জিৎ ফ্যান্সরা তৈরি হয়ে যাও, সুনামি আসতে চলেছে সুনামি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স। এখন কথা বলবো বুমেরাং নিয়ে এবং একটা বিরাট বড় এক্সক্লুসিভ আপডেট তোমাদেরকে দেবো। আমার মনে হয় এটা এখন অবধি কেউ দেয়নি এবং এর জন্য ক্রেডিট দিতে হবে অবশ্যই একজনকে। তার নাম হচ্ছে সৌমস থট বলে একটা ইউটিউব চ্যানেল। সে রিসেন্টলি সৌভিক কুন্ডুর একটা ইন্টারভিউ নিয়েছে, পরিচালক সৌভিক কুন্ডুর, এবং সেখানে এই ব্যাপারটা উঠে এসেছে। তো সেই ইন্টারভিউটার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়েছি, কারণ প্রত্যেকেই যখন কোনো বড় আপডেট দিই বা এক্সক্লুসিভ আপডেট দিই, প্রত্যেকেই প্রমাণ চায়। তো পরিচালকের নিজের মুখের কথা সবথেকে বড় আই থিঙ্ক প্রমাণ। তো ওই ইন্টারভিউটাও নিয়েছে, সেটার লিঙ্ক আমি কমেন্ট বক্সে দিয়ে দিয়েছি, তোমরা সেখান থেকে চেক আউট করতে পারো। ওখানে সৌভিক কুণ্ডু যে ইন্টারভিউটা রয়েছে সেটা শেষের দিকে গেলেই তোমরা জানতে পারবে। তো কি বলেছে সেটা নিয়েই কথা বলতে চলেছি এখন। তো বুমেরাঙে আমরা ট্রেলার এসছে, সেটা একটা ভালো রেসপন্স পেয়েছে, দুর্দান্ত রেসপন্স পেয়েছে, সেটা নিয়ে তো কথা বলেইছি। প্লাস আরেকটা কথা আমি আমার রিভিউতে বলেছিলাম যে বুমেরাং চলা খুব দরকার। আজকে বুমেরাং যদি একটা হিউজ বিজনেস আনতে পারে, বিরাট পরিমাণে একটা বিজনেস, তাহলে কিন্তু বুমেরাং টু বা অন্যান্য বড় বড় সিনেমা আমাদের ইন্ডাস্ট্রিতে আরও বড় করা হবে। এবার জানি বুমেরাং টু শুনে অনেকের মাথায় ঘুরছে বুমেরাং টু কী করে হতে পারে। ভাই, এই লোকটার নাম জিদ্দা। প্রোডাকশন হাউস হচ্ছে গ্যাস্ট্রোড এন্টারটেনমেন্ট। এই প্রোডাকশন হাউস আফটার কোভিড, যেখানে গোটা ইন্ডাস্ট্রি ছোটোখাটো ভাবনার মধ্যে নিজেদেরকে সীমাবদ্ধ করে রেখেছিল, সেখানে এই প্রোডাকশন হাউস কী কী করেছে, জিদ্দা একজন প্রোডাকশন হাউস মানে প্রডিউসার হিসেবে কী কী কাজ এনেছে, সেটা আমরা সবাই দেখেছি। তো এই যে বুমেরাংকে অনেকেই দেখতে পাচ্ছি, অনেকের বক্তব্য এটা হয়তো খুব একটা কিছু বড় কাজ হবে না, অনেকের মতে এটা হয়তো সেই হিউজ একটা সেই বড় মুভি নয়, পুরোপুরি এটা একটা ভুল ধারণা। সেটা তো আমরা ট্রেলার আসতেই বুঝে গেছি যে এটায় কী হতে চলেছে, এবং সেখানে আমরা জিদ্দার সুপারম্যান হিসেবে একটা ঝলক দেখতে পেয়েছিলাম, যেটা নিয়ে প্রচুর কথা হচ্ছে। আমরা প্রত্যেকে চমকে গেছি, কারণ এটা একটা বড় সারপ্রাইজ তো অবশ্যই ছিল। যদিও আমি আগে থেকে জানতাম, আমি তখন বলা বারণ ছিল বলে বলিনি। এই যে ব্যাপারটা নিয়ে কথা বলছি সেটাও অনেক আগে থেকে জানতাম, যেহেতু পরিচালক এখন নিজে ব্যাপারটা রিভিল করেছে একটা ইন্টারভিউতে, তাই মনে হলো এটা নিয়েও কথা এবার বলা যেতে পারে, কারণ পরিচালক নিজেই তো ব্যাপারটা বলছে। তো সেটা হচ্ছে বুমেরাং টু নিয়ে। তো সেখানে প্রশ্ন করা হয় পরিচালককে যে এখন থেকে জিদ্দাকে সুপারস্টার, যেমন আমরা সুপারম্যানও বলতে পারি বাংলার প্রথম, তখন সৌভিকদা ক্লিয়ারলি জানিয়ে দিয়েছে যে তারা বুমেরাং টুয়ে পুরোপুরিভাবে সুপারম্যান হিসেবে জিদ্দাকে আনার পরিকল্পনা করছে। একদম তোমরা ঠিক শুনছো। মানে এই যে বুমেরাং সিনেমাটা হচ্ছে, বুমেরাং টু এর থেকেও বড় তারা পরিকল্পনা করেছে জিদ্দার সুপার হিরো হিসেবে যে এন্ট্রি, যেটাকে আমরা বলতে চাইছি যে এটা সবে শুরুয়াত, সত্যি শুরুয়াত। কারণ এরপর জিদ্দাকে আমরা হয়তো পুরোপুরি সুপার হিরো হিসেবে একটা সিনেমায় পেতে চলেছি, এবং সেটা সম্ভবত হতে চলেছে বুমেরাং টু। এবার সবটাই নির্ভর করবে বুমেরাংয়ের সফলতার উপর, কতটা সফল পাচ্ছে তার উপর। তবে তারা কিন্তু একটা হিউজ প্ল্যানিং করে রেখেছে, এবং এই সিনেমায় রোবটকে কেন্দ্র করে পুরোপুরিভাবে বুমেরাং টু আনার তারা পরিকল্পনা করছে। এখানে যেমন আমরা রুক্মিণীকে বেসিক্যালি দেখতে পাচ্ছি, বুমেরাং টুতে কিন্তু পুরোপুরি সুপার হিরো হিসেবে আমরা জিদ্দাকে পাবো। বাংলা এখন অব্দি মানে যেমন ধরুন বলিউড সাউথে একটা রয়েছে চিটি, রজনীকান্ত, হিন্দিতে রয়েছে একটা রাওয়ান মানে জি1, যেটা শাহরুখ খান প্লে করেছে, বাংলায় কিন্তু নেই। মানে ভাবাই যায় না, কল্পনাই করা যায় না। আমরা অনেক আগে হয়তো রাত্রিবেলা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখতাম যে জিদ্দা দেবতাকে এইভাবে দেখতে পাবো। সেখানে জিদ্দা অলরেডি করে দিয়েছে, প্রথম স্টেপটা কমপ্লিট হয়ে গেছে বুমেরাং ওয়ানে। বুমেরাং টুয়ে কিন্তু পরিচালক নিজে বলছে তারা পুরো অলরেডি পরিকল্পনা করে রেখেছে পুরোপুরি সুপারম্যান হিসেবে বা সুপার হিরো হিসেবে জিদ্দাকে আনার। তো একটা লোক ভাবো, বাংলাতে প্রথমবারের জন্য সুপার হিরো কনসেপ্ট নিয়ে চলে এলো, আর আমরা খিল্লি এটা ওটা হাসাহাসি করতে থাকছি। লোকটার ভিশনটা ভাবতে পারছো? এইটুকু একটা ইন্ডাস্ট্রি, সেরকম বাজেট নেই, কিচ্ছু নেই, সেরকম কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই, সিঙ্গেল স্ক্রিন বন্ধ হয়ে যাচ্ছে, সবাই সিরিয়ালের দিকে ঝুঁকে যাচ্ছে। সেখানে জিততে দেখো, তার অ্যাপ্রোচটা দেখো, জাস্ট ভাবো। এখন অবধি বুমেরাঙের সফলতা না, লোকটা অলরেডি ভেবে রেখেছে বুমেরাং টু এ কী হতে পারে। অলরেডি আবার চেঙ্গিস টু হতে পারে, বস থ্রি প্ল্যানিংয়ে রয়েছে। তো ভাবনা চিন্তাটা জাস্ট দেখো, চিন্তা জাস্ট আনবিলিভেবল। এবং এটা শুনে সত্যি কথা বলতে গেলে কোথাও গিয়ে একটা বিরাট পরিমাণে এক্সাইটমেন্ট কাজ করছে, এবং আমি জানি জিৎ ফ্যান্সদের মধ্যেও করছে যে বুমেরাং টুয়ে জিততে সুপার হিরো হিসেবে আসবে, তার মানে এখানে তো নিশ্চয়ই কিছু কানেকশন থাকবে, অবভিয়াসলি থাকবে, এবং সেটাই একটা বড় সারপ্রাইজ। বুমেরাং ওয়ানে অনেক অনেক সারপ্রাইজ থাকতে চলেছে, সেটা কিছুটা আমি জানি, তবে সবটা রিভেল করা আই থিঙ্ক ঠিক হবে না। যেটুকু একটা পরিচালকের মাধ্যমে জানা গেছে সেটা অলরেডি আমি জানতাম, সেটা রিভেল করলাম যে বুমেরাং টু এ পুরোপুরি সুপার হিরো হিসেবে জিদ্দা খানের পরিকল্পনা রয়েছে। আরও অনেক অনেক চমক সিনেমার মধ্যে থাকবে। তো যারা সিরিয়াল ভেবে বুমেরাং দেখতে যাবে না, বা তেরি বাতমে আছে উলঝে আর কবে ভেবে দেখতে যাবে না, তারা বিরাট বড় একটা এক্সপিরিয়েন্স এবং বাংলা সিনেমার ইতিহাসে একটা গৌরবময় দিন বা গৌরবময় একটা দিন, মানে বাংলা সিনেমার ইতিহাসে যেটা আমরা কোনো কল্পনা করতে পারি, সেটা সাক্ষী হওয়ার হাত থেকে নিজেদেরকে কিন্তু কোথাও গিয়ে মিস করবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। যাই হোক, এটাই ছিল আজকের আপডেট। এবার আমি আবার বলছি যে প্রমাণটা আমি দিয়ে দিয়েছি, সেখানে গিয়ে দেখো, কারণ আমার মুখের কথা তোমাদের বিশ্বাস নাও হতে পারে, তো পরিচালক নিজে কি বলছে ইন্টারভিউতে তোমরা সেটা গিয়ে দেখো, এর থেকে বড় প্রমাণ হতে পারে না। তো আমি ইন্টারভিউর লিঙ্ক কমেন্ট বক্সে দিয়ে দিয়েছি, সেখানে যখন সৌভিক কুণ্ডুর ইন্টারভিউটা রয়েছে তার মোটামুটি শেষের দিক করে তোমরা যাও, সেখানে তোমরা উত্তর পেয়ে যাবে। তো এটাই ছিল বলার। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও,
অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে, এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে, ভালো থেকো সবাই।